দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে রূপ নেয় জনসমুদ্রে। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। শেষ বিদায়ে মানুষের এত ভালোবাসা পাওয়া সম্ভব হয়েছে রাজধানী ছাড়াও টেকনাফ থেকে তেতুলিয়ার দলে দলে আসা লাখো মানুষের উপস্থিতির কারণে। লাখ লাখ মানুষের এই সমাগম সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউর প্রধান সড়ক ছাড়িয়ে চলে গিয়েছিল একদিকে আগারগাঁও, একদিকে জাহাঙ্গীর গেট, অন্যদিকে ফার্ম গেট, ধানমন্ডি ৩২ আর মোহাম্মদপুর পর্যন্ত। তাদের সবাইকেই সকাল থেকে কয়েক কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। স্বাভাবিকভাবেই ছিল না খাওয়ার সুযোগ, কিন্তু এত কষ্ট সহ্য করেও সবার প্রশান্তি, প্রাণের মানুষকে অনন্ত লোকের যাত্রায় বিদায় জানানো। বাংলাদেশের মানুষ ওনাকে কতটা ভালোবাসে আজকে দেখেন, লক্ষ লক্ষ মানুষ তার এই জানাজা উপস্থিত হয়েছে। জিয়াউর রহমানের জানাজা দেখি নাই, কিন্তু আমরা ছবিতে দেখেছি। আমার কাছে আজকে যে ঢাকা শহরে যে জনস্রোত আমরা দেখতে পেলাম, তো আমার মনে হয় বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ জানাজা আজকে এখানে হয়ে গেছে। আপনি ঢাকা শহরে যেখানেই যান, স্রোত একটাই, জাতীয় সংসদ ভবন। অনেক কষ্ট করে রাত জেগে একটা গাড়িতে 40 জনের সিট, সেখানে আমরা 80 জন আসছি। তার জন্য না আসে আমাদের পক্ষে ঘরে থাকা সম্ভব না। ঠিক আছে, মমতা মার পাশে সন্তান জানাজা না যে থাকতে পারে না কোনো সন্তান করে, সেজন্য আমরা এত কষ্ট করে আমরা আসছি। তাকে বিদায় দিতে আসছি দোয়া দিয়ে, জানি আল্লাহ তাকে খুব ভালো জায়গায় নিয়ে যায়। এই যে লাখো মানুষ, এদের সবাই কিন্তু দলের কর্মী বা সমর্থক ছিল না। দল মত নির্বিশেষে নারী পুরুষ সব শ্রেণী পেশার ও বয়সীদের স্রোত ছিল আজ। আমরা দলীয় দৃষ্টিকোণ না, আমরা দলমত নির্বিশেষে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা এখানে এসেছি। যখন নামাজটা হচ্ছিল, আসলে ভিতর থেকে একটা অন্যরকম একটা কষ্ট অনুভব করছিলাম। তিনি অনেক হুমকি ধামকির সম্মুখীন হয়েছেন, তবু কখনো এই দেশের মানুষকে ছেড়ে যাননি। তিনি দেশের জন্য, আলেমদের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য আমরা দোয়া করি সবসময়। আমি একজন শিক্ষক মানুষ, এই কারণে দায়িত্বশীলতার দিক থেকে মনে করেছি যে আমার দেশে একজন বড় নেত্রী মারা গেছেন, অবশ্যই তার জানাজায় অংশগ্রহণ করব, তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করব। খালেদা জানাজাতে না আসলে আমার ভিতরটা যেন কেমন জানি শূন্যতা এসে যায়, এই জন্য আমি সাভার থেকে আসছি। তার থেকে আমরা এটাই শিখতে পারি যে কিভাবে আমরা বলিষ্ঠ স্বচ্ছ রাজনীতি করতে পারি। অন্যায়ের সঙ্গে আপোষ না করা এবং গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নেওয়া। জানাজা শেষে ফেরার পালাতেও ভোগান্তি ছিল, কিন্তু ভালোবাসা প্রকাশের তীব্র ইচ্ছার কাছে তার হার হয়েছিল। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।